6টা শুকনা দিয়ে দেবো কলার খোসা। এটা কোরিয়ার একটা পোস্ট অফিস। আমরা যে এলাকাতে থাকি ঘংজুর ভেতরে। আজকে পোস্ট অফিসে গিয়েছিলাম সকালবেলাতেই, গিয়ে আপনাদের দুলাভাইয়ের যেটা ভুলে গেছে ওইটা দিয়ে আসলাম। সুন্দর একটা স্মেল, ঝাল, বৃষ্টির দিনে গরম গরম। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। এখন এই যে কলার খোসার ভর্তা দিয়ে ভাত খেতেছি। কাঁচা কলার খোসা আমি এইভাবে ছাড়াইয়া ডিপে রাইখা দিছিলাম। এখন আমাকে আরেকটা আপু বলছে, আপু একসাথে সেদ্ধ দিলে ভালো হয়। তো পরে যখন আমি আবার কিনবো কাঁচা কলা, তখন আমি সাথে রাইখা দেবো একসাথে, তাহলে সেদ্ধ করা যাবে। কাঁচা কলার খোসা ভর্তা খাওয়ার পরে আমার এত মানে ভালো লাগছে। যতবারই কিনি না কেন ওই এমনি কলাও আমি এইভাবে ভর্তা খাই। আজকে আবার ভর্তা করব, বেশ কিছুটা বাই করব। দেখেন কত সুন্দর করে রাখছি। এতটুকু তো হয়ে যাবে, আমার আরো বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে না, একা খাবো তো। বাইরে বৃষ্টি, আর এই বৃষ্টিতে আমি এখন যাব বাইরে। এখন বাজে কয়টা? সকাল 9:30। আপনাদের দুলাভাই ভরে গেছে, কিন্তু বক্স রেখে গেছে না, টিফিন বক্স না, ওই যে একটা বক্স যেটা আরেক জায়গাতে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতে হবে, সেটা ভুলে গেছে। সেটা এখন আমি যাইয়া পাঠাবো। আমাকে সকালে ফোন করছে প্রায় 7টার দিকে, জানো আমি পারবো কিনা। হ্যাঁ দিব না, এখন ঠিকানা দিছে, এখন যাবো। বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে কি বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে যাবো কেন? এই বৃষ্টিটাই হইলে পরে আমাদের এইখানে আর শীত পড়া যাবে ঘংজুতে। অন্যান্য এলাকার কথা জানি না বৃষ্টি হচ্ছে কিনা, তবে বৃষ্টি হওয়ার পরে শীতটা বেড়ে যায়। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, একটু আগে অনেক হয়েছে। খিচুড়ি হইলে মন্দ হয় না। অনেকের হচ্ছে গিয়ে ঝুড়া খিচুড়ি পছন্দ বা ভুনা, আর জিউর হচ্ছে লেটকা, ওর লেটকা ছাড়া খায় না। এমনি খিচুড়ি দিলে পরে একটু শুকনো শুকনো হয় না, ওই যে ঝুড়া খিচুড়ি, ওর খাইতে ভালো লাগে না। ও সবসময় বলে যে লেটকা একদম, যেটা অনেক পাতলা হবে। এই আমি যেটা সবসময় তৈরি করি, অনেক পাতলা না আবার অনেকই ঘন না, ঠিক ওইটাই ওর পছন্দ। সকালবেলা আমার আরেকটু তাড়াতাড়ি বের হওয়া উচিত ছিল, কিন্তু আমি একটু রেডি হইতে দেরি করে ফেলছি। আগে আমি ডায়াসতে গিয়া ওই যে একটা কিনবো, যেটাকে ওই কম্পিউটারের দরকার হয়। হ্যাঁ, কোরিয়াতে বয়স্ক মহিলারা সবসময় ওই রকম ট্রলি নিয়ে হাঁটে, হাঁটতে সুবিধা, বসতে সুবিধা। ইলেকট্রিকেরই এইদিকেই ছিল, আলাদা করে ফেলছে। কোথায় রাখছে? ওই দিকেই ছিল, জিজ্ঞাসা করতে হবে। ও এই যে এখানে, এই যে এইটা লাগবে আমার। মলটি হব, যেটা লাগবে আমি ঘরের থেকে নিয়ে আসছি। আমারটা নিয়ে আসছি, যে যদি ভুল হয় একই রকম, তাই না বলেন? হ্যাঁ, এখন এটা তাড়াতাড়ি করি পে করে। 아니요. 결제 카드를 끝까지 밀어 넣어 주세요. পোস্ট অফিস এইখানেই আছে। আজকে হচ্ছে মঙ্গলবার, 25 তারিখ নভেম্বরে।
সময় কত দ্রুত যায়, আরো তাড়াতাড়ি গেলে ভালো হয় ডিসেম্বরটা। আয়া এখান থেকে সবচেয়ে ছোট্ট বক্সটা নেব। ছোট্ট বক্স নিলে এগুলো কিন্তু পে করতে হয়। বেশি ছোট হয়ে যাবে। তবে বড় হয়ে যাবে। এটা 900, এটা একটু বড়। ও সরি, ও অনেক বড় আমার জন্য। সবাই ব্যস্ত সকালবেলা, আমি এইগুলো পাঠাবো। এই পাশে সব আছে। ছোট হয়ে যায়। 어머니 이거 너무 커. 작은 거. 네. 5만 원. 잠깐만요. 조금만 넣고 내릴게요. ছোট হয়ে গেছে। এইরকম ছোট বড় অনেক বক্স আছে, আপনি আপনার পছন্দ মতো নেবেন। তারপরে আপনি কি পাঠাবেন তার ওজন আর বক্সের দাম অনুযায়ী এইভাবে পাঠায় দেয়, কিন্তু খুবই সস্তা। কোরিয়ার ভেতরে আপনি যে কোনো জায়গায় একদিনের ভিতরে পাঠাইতে পারতেছেন। মানে আজকে ই করলে, পোস্ট করলে এখান থেকে আগামীকালকে যাবে। তারপরে আমরা যদি একটু তাড়াতাড়ি করে পাঠাইতে চাই তা এখন আর সম্ভব হচ্ছে না, সবই আজকে নিচ্ছে আগামীকালকে যাবে। অনেকে কিমচি তৈরি করে পাঠাচ্ছে, অনেক কিছু পাঠাচ্ছে। তা আমি তো এটার ভিতরে একটু ইলেকট্রনিক্সের জিনিস পাঠাচ্ছি, এর জন্য টেটটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেন পানি না ঢুকে, কারণ আজকে অনেক বৃষ্টি। তারপরে যখন যাবে, যে গাড়িতে যাবে বা ওইখানে গিয়ে কিভাবে কি করবে কে জানে, সেজন্য আমি টেপ দিয়ে মাথাগুলো একেবারে বন্ধ করে দিচ্ছিলাম। তার চাইতে বড় হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে, ধরেন আপনি এখানে কোনো কিছু একটা পাঠানোর জন্য গেছেন, আপনি অন্য দেশের, ও আপনি ওইখানে গিয়ে যখন দিবেন জিনিসগুলো, বক্স দিবেন বা কোনো কিছু জিজ্ঞাসা করবেন, তখন ওইখান থেকে বলবে যে আপনি কি লিখতে পারেন বা পড়তে পারেন, আমরা কি লিখে দেবো, আপনার কোনো কিছু করতে হবে না, মানে শুধু একটু পে করলেই হয়ে যাবে। এরা যে এত ভালো, এখানে যারা জব করে, মানে আমি অবাক হয়ে যাই পুরো সম্পূর্ণভাবে। ঠিকানা ঠোকানা মানে আমি যতই লিখতে পারি না কেন, ওনাদের লেখা তো আরও বেশি সুন্দর হয়, হ্যাঁ লিখলে পরে না। এমনি আমি বলি যে হ্যাঁ লিখে দেন, লিখে দেয়, তারপরে সমস্ত কিছু করে দেয়। এত মানে আন্তরিকতা, এত ভালো লাগে ওনাদের ব্যবহার। গতবার যখন গরমের দিনে আমি গেছিলাম আমাদের বাড়ির থেকে এইখানে তো এইটুক, তখন ওই যে আমি অনেক অসুস্থ ছিলাম, যাইতে যেতে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো। আমি গিয়াই আগে ওইখান থেকে পানি খেয়েছিলাম, এখানে পানির ব্যবস্থা আছে। তা খুব গরমের সময় ছিল, এখানে যিনি দায়িত্বে আছেন এখন সবসময় একটা থাকে ওনার কোমরে, ওই যারা ওই যে এক্সপার্ট সবসময়, কারণ এখানে অনেক টাকা পয়সার লেনদেন টেনদেন হয়তো। তা উনি আমাকে দেখে উনি বুঝতে পারছে আমি খুব অসুস্থ এবং খুব কষ্ট হয়ে গেছে। আমার দিকে ফ্যানটা, যে ইলেকট্রিক ফ্যান, ওইটা আমার দিকে ঘুরায় রাখছিল। 390 টাকার মতো লাগছে। চলেন এখন বাসায় যাই। কলার খোসা বাই করে রাখছি, এখন যাইয়া ওইটা সেদ্ধ করবো।
গাছের পাতা পড়ে চারিদিকে রাস্তায়, গাছ তো টাক হয়ে গেল গিয়া। ছবির মতো সুন্দর, এত সুন্দর, কি সুন্দর লাগতেছে না রাস্তা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। এইমাত্র পোস্ট অফিস থেকে আসলাম, এখন এই যে কলার খোসার ভিতরে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটারে জ্বালাবো। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প সামান্য লবণ। আর আমি এখন এই যে রুটি আর চা একটু খায়া নেই, বাটার আছে বাটার দিয়ে খাবো। তো এত খিদা লাগছে, এমনি বন রুটি এমনি খেয়ে নিলাম। বাটার দিয়ে খাইতে হচ্ছে গিয়ে সবচাইতে মজা। আমি এইভাবে কুজা হয়ে রয়েছে কেন ক্যামেরার জন্য। আমার কাছে না সেই মজা লাগে। বাটার লাগানো চাইতে আমার আবার এইভাবে। বাইরে কুয়াশা ভরে গেছে, আমি ভালো সময় যাই আসছি, ফুললি কুয়াশা। সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটারে নামাই নেবো। একটু পানি থাক, কোনো সমস্যা নেই, পানি একটু ফেলে দেবো। নর্মাল তেল দিয়ে দেবো, 6টা শুকনা মরিচ। এবারে লাল ঝাল কালা ঝাল করে নিলাম, সুন্দর ভাজা হবে এতে। সুন্দর ভাজা হয়েছে, উঠাই নি। বেশি করে রসুন আর পেঁয়াজ, রসুনটা অবশ্যই বেশি করে দেবেন এবং অল্প তেলে ভেজে নেবেন। পরে সরিষার তেল দিয়ে মাখাবো তো, এর জন্য অল্প তেলে। হালকা আঁচটা একটু কমাই দেবেন এখানে। রসুনটা অবশ্যই দেবেন, অবশ্যই। এইটুকুই ভেজে নেব, আর ভাজা দিব না, ভাজা হয়ে গেছে এইটুকু। লবণ যেহেতু দেয়া ছিল সেজন্য এবার অল্প লবণ দিব। এর থেকে বেশি মিহিন করতে চাইলে আপনি করতে পারেন, এইটুকুই হয়ে যাবে। তো আমি এইখানে অ্যাড করে দেব পেঁয়াজ আর রসুন। কোনো কাঁচা পেঁয়াজ দেব না আজকে, কি সুন্দর একটা স্মেল আসছে এখনই। এখন এইটাকে, এই রসুন আর পেঁয়াজ এই দুইটাকে ছেঁচা দিয়ে নেব। এটা অবশ্যই ছেঁচা দিয়ে নিতে হবে।
কালারটা দেখেন কি সুন্দর, এইটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন। এখন দিয়ে দেব কলার খোসা। এইবার ভর্তা, ভর্তা বাড়ির ভর্তা। এবার ছেঁচাছেঁচি করতে হবে। এত সুন্দর হয়েছে, মানে আমার তো ভর্তা না এত পছন্দ। ভর্তাটা এইরকম হয়েছে, এবং আমি যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করি না, সেহেতু এইরকম হয়েছে আমার কাছে। কিন্তু এরপরে যখন আমি করব হলুদ দেব না। আমাকে অনেকে বলছিলেন একটু হলুদ দিয়ে সেদ্ধ করলে কালারটা থাকে। কালার থাকলেও মানে খাইতে টেস্ট নাই, মানে অনেস্ট রিভিউ, খাইতে টেস্ট নাই। হলুদ ছাড়া সেদ্ধ করবেন, তাহলে ভালো খাইতে পারবেন কলার খোসা। আর যাদের অভ্যাস হলুদ দিয়ে খাওয়ার, তারা হলুদ দিয়েই খাবেন। আমার হাঁড়িতেও, আমি যখন সেদ্ধ করছি হাঁড়িতেও দাগ পড়ে গেছে। হ্যাঁ, কষের দাগ আমার উঠাইতে অনেক কষ্ট হয়েছে। হলুদ দিব না এরপরে আর। এইবার দিয়ে দেবো সরিষার তেল। দেখছেন কেমন ছাড়া ছাড়া হয়েছে। সরিষার তেল, কলার আঁশগুলো পুরো বোঝা যাইতেছে। এখন এটার মাখায় নিচ্ছি। স্বাদ কেমন হয়েছে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন। স্বাদ ওই যে বললাম না, আমার কাছে মনে হয় যেন হলুদ না দিয়ে ভর্তা করলে পরে বেশি স্বাদ হয়। আমি একটু খেয়ে দেখছি। পুরোটাই আঁশাস, পুরোটাই আঁশাস। তবে শিল নুড়িতে যদি ঘষা দেন, বাটেন, তাহলে কিন্তু আবার আঁশাস থাকবে না। ওকে, এই হচ্ছে কলার খোসার ভর্তা। ভাত নিয়ে আসছি। এখন বাজে সকাল 11টা। এই যে ভাত আর ভর্তা সকালে, এইটা জাস্ট অসম। সকালবেলা ভর্তা নিয়ে চলে আসছি। বাইরে এত বৃষ্টি আর ঠান্ডা এখন, তার ভিতরে যদি কলার খোসার ভর্তা নিয়ে বসা যায়, খিচুড়ি নিয়ে বসা লাগবে। কালারটাও সুন্দর আসছে। আমার তো মুখে পানি চলে আসে। খাবার যেমনই হোক না কেন, মানে খাবার দেখলে মনে হয় যেন আমি আর ঠিক থাকতে পারি না। দেখেন অনেক ঝাল হয়েছে, মজা হয়েছে, সুন্দর একটা স্মেল, ঝাল, সরিষার তেল, সব মিলাই খুব মজা। সব মিলাই মজা। শুধুমাত্র ওই যে বললাম না, এই আশ্বাসটা একটু কম হয় হলুদ না দেন, যদি হলুদ না দেন। আমার পানির বোতলটা গেল কই। ভালোই মজা। মানে গরম গরম ভাতের সাথে কলার খোসা ভর্তা জমে যাবে। মাখাইতেছি, মাখানোটাও তো খাইতে কিন্তু মেলা টেস্ট। মানে আমার যে ভর্তা এত পছন্দ, আর এটাতে অবশ্যই রসুন দেবেন বেশি। বাদ বাকি আপনার মতো করে ভর্তা করবেন, রসুন বেশি দেবেন। আমরা একটু নেব ভর্তা। সবচাইতে মজার কথা কি, এই ভর্তা যতক্ষণ থাকবে, আমি বাটিতে নিয়ে নিয়ে ভাত ভর্তা নিয়ে মাখাই মাখাই বাটি চামচ নিয়ে খাইতে থাকবো। আর ওই যে কোনো কাজ করি না কেন, আমার পাশে ভাতের এই একটা বাটি থাকবে। এমন এক অবস্থা আমার এই ভর্তা, সকালবেলার এই ভাত।
আবার আবার দুপুরে তো খাবই। সেই মজা হয়েছে, সেই মজা। আমি আর একটুখানি ভাত লয়ে আসছি, এটা তো দলা পাকানো ভাত, সেজন্য মনে হয় যেন কম, কিন্তু ভাত মেলা ভর্তা। বললাম না মানে আমার পেট ভরা যায়, কিন্তু তারপর আমার মনে হয় কি আমি আরেকটু খাবো, আরেকটু খাবো। মানে আমার ওই যে ইসের খাবারের লোভ, বুঝছেন, খাবারের উপর লোভ থাকে না ওদের, সেরকম আমি খুব টেনশনে থাকি। যে কোরিয়াতে আসার পর থেকে আমার এরকম, যে খাবার দেখলে পরে আমার আরো দেশের খাবার, হ্যাঁ এরকম হয়। কারণ ওই যে খাবারের মেলা টানাটানি, তো ওই ধরেন দেশের খাবার তো বেশি পাওয়া যায় না, যাই করি না কেন খুব লাগে। তা আমার সবচেয়ে বেশি লাগে কি, আমার শেষ বয়সে যেন ওই লোভটা না থাকে, আমি সেটা সবসময় প্রে করি। কারণ শেষ বয়সে খাবারের লোভ থাকলে অনেক সমস্যা হয়। আমার ঘাটকোল শাক বাটা, ঘাটকোলের ডাটা বাটা, মানে আমি যে কোন লেভেলের পছন্দ করি তা আপনারা জানেন না, কেউ হয়তো অনেকে চিনবেনও না ঘাটকোল শাক। তারপরে ব্রাহ্মী শাক, এগুলো তো অনেকে নামও জানবেন না, আবার অনেকেই চিনবেন। শেষ খাওয়া, ওকে সকালেই একটা ভর পেট খাওয়া দিলাম। বাই বাই।